না 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 ঠিক আছে ঠিক আছে। সি অফের জন্য একটা খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল ওনাদের। এই সেই মানে প্রত্যেককে একটা উত্তরীয় দেওয়ার মতন একটা করে গলায় সম্মান দিচ্ছিলেন, জানানোর জন্য একটা, কি বলবো এগুলোকে, উত্তরীয় তো নয়, জাস্ট একটা সম্মান, একটা পাতলা কাপড়, হোটেলের নাম লেখা, কিন্তু সেটাই অনেক। খুব ভালো লাগলো আমাদের এটা। এবং এখান থেকে আমরা এখন চলে যাব সুখিয়া পুখরি। সুখিয়া পুখরি জায়গাটার নাম আমার তো আগে শোনাই ছিল না, তবে আমাদের যেই 5 জন গেছিলাম কেউই জানতো না। আমাদের ট্যুর প্যাকেজের মেক মাই জার্নি সুমন দাস ওই করেছে, জায়গাটা ভালোই করেছে, কিন্তু ওর সিস্টেম ভালো না, তাই জন্য ওর সাথে আমাদের একটু সমস্যা ঘটেছিল। এমনি ওভারঅল ঘোরাটা মোটামুটি খারাপ হয়েছে বলতে পারবো না, ঘোরা ভালো হয়েছে। এবার আমরা এখান থেকে চললাম সুখিয়া পুকুরের দিকে। এই মহিলাকে আমাদের বেশ ভালো লেগেছিল। সবাই গাড়িতে উঠে গেছে, যাচ্ছে, আমি ভিডিও করছি আর আমার হাজব্যান্ড গাছের সন্ধানে গেছে। এখান থেকে অনেক গাছ সংগ্রহ করবে। এখানে বড় একটা গার্ডেন আছে ওদের এই হোটেলের পক্ষ থেকে। হোটেলের খুব সুন্দর সুন্দর গাছ জোগাড় করে সেই গাছের লোক সে ছাড়তে পারছে না, সকাল থেকে কালেক্ট করেই যাচ্ছে, জানে না কতটা বাঁচবে, যতটাই বাঁচে ততটাই লাভ, নিয়ে তো যাচ্ছে সঙ্গে করে। সুন্দর সুন্দর ফুল, মানে যেগুলো আমাদের ওখানে পাওয়া যাবে না। তো কিছু দেখো নমুনা হিসেবে সামনেই ফুলগুলো দেখো, আমাদের এখানে এত সুন্দর কালার কোনো মতেই পাওয়া যাবে না। এই যে উল্টো হয়ে ঝুলছে, ভ্যারাইটিস রকমের ফুল, লিলি ফুলেরই প্রচুর। এই যে গোলাপ ফুল, আমাদের ওখানে গোলাপের কড়ি কি কখনো এরকম হয়? যেন আফিন গাছের কড়ি মনে হচ্ছে, ঠিক না? আচ্ছা, আমরা আজকে চলেছি তিনচুল থেকে পোখরির উদ্দেশ্যে। পোখরির জায়গাটার নাম প্রথম শোনা, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা কেমন। টাটা। ওয়েট করছি, আমার হাজব্যান্ড গাছ জোগাড় করতে গেছে তাই। তবে আমরা গাড়িটা নিয়ে এগিয়েই এলাম, কেন না ও আবার ফেরত ওই পর্যন্ত যাবে কেন, এগিয়েই তো এসেছে। এখান থেকে উঠে পড়লো। হয়েছে, কি কি গাছ কালেক্ট করলে আবার? ও এটা ওই যে ওখানে একদম মানি প্ল্যান্টের মতো গোল করে সাজিয়ে রেখেছে। দেখো কত তোমার লাখে। ঠিক আছে, রাখ। কতটা থাকে সব পরে আবার ইয়ে করতে হবে, গুছাতে হবে, গুছিয়ে নেবে। সুখিয়া পুকুরি যাওয়ার রাস্তায় একটা জ্যাম পড়েছিল, বিশাল জ্যাম, মানে ঘন্টাখানেক ওখানে দাঁড়াতেও হয়েছে একটু টুকটুক করে। কারণ আমরা আবার ফিরে চলেছি সুখিয়া পুকুরি যেতে গেলে দার্জিলিং ক্রস করে, সেই কারণে দার্জিলিংয়ে তো বলেইছি বিশাল বড় জ্যাম চলছে তাই। কিন্তু মাঝে একটা পাইন ফরেস্ট পড়লো, সেখানে দেখানোর জন্য আমাদের ছুটু দাঁড় করিয়েছিল। সত্যিই ফরেস্টটা ভালো, মানে আগে যে পাইন ফরেস্টটা প্লামহাটটাতে দেখেছি তার থেকেও সুন্দর। পুকুরির দিকে যাচ্ছিলাম তো মাঝে একটা পাইন ফরেস্ট আছে, সেখানেও আবার একটু দেখতে নেমেছি, খুব সুন্দর পাইন ফরেস্টটা। এখানের ভিডিও তোমাদের সাথে ছবি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার পোস্টে গিয়ে দেখে নিও। এখানে সবাই একটু মোমো, একটু ওয়াও এইসব খেলো। আমার দিদি জামাইবাবু চা খেলো, তৈরি হচ্ছিল বলে আমি ওখানটায় একটু ভিডিও করতে করতে টাইম পাস করছিলাম। ভাবলাম একটু বসি, ভেতরে গিয়ে ছেলে ভেতরে বসেছে, ওইটা তৈরি করে দেবে, সেই কারণে তো আমিও গিয়ে ভেতরে বসলাম এবং ওর সাথে একটু শেয়ারও করলাম। 2 চামচ খেয়ে দেখেছিলাম, ভালোই করেছে ওরা। আর শীতের দেশে এইসব জিনিস খেতে সবার ভালো লাগে, মানে এই গাড়ি যে নামায় স্পটে দেখি স্পটটা, তারপরে যখন এই ধরনের খাবারগুলো পাওয়া যায়, চিকেন মোমো, ভেজ মোমো, তারপরে ওয়াই বা এমনি নুডলস, চাউমিন, ম্যাগি, সবারই ভালো লাগে, কেউ কিন্তু না বলতে পারবে না।
তাই জন্য ছেলে খাচ্ছে বলে ওর থেকে 2 চামচ খেয়ে নিলাম। খেয়ে আবার আমরা এগিয়ে চললাম সুখিয়া পুকুরির রাস্তায়। সুখিয়া পুকুরির রাস্তাটা প্রচণ্ডই খারাপ ছিল, মানে ঘন্টা 2 রাস্তা প্রচণ্ড 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 খারাপ, মানে এতটা ঝাঁকানি, এতটা ঢক 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 করতে করতে আমরা পৌঁছালাম সুখিয়া পুকুরিতে। এই রাস্তা মানে কি বলবো, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, না যে আসবে শুনে, তারপরে যেরকম একটা সুন্দর গ্রাম থাকতে পারে আশাতীত। আমরা এখন যাচ্ছি আমাদের রুমসের দিকে। এখানে সৌন্দর্যটা আলাদা রকমের, মানে একদমই নির্জন, এত সুন্দর জঙ্গলের মধ্যে। হোমস্টেটাও খুব সুন্দর কোয়ালিটি, মানে বাড়িটা এত সুন্দর, মনে হয় নতুন তৈরি হয়েছে। একজন এক্স আর্মি অফিসার উনি এইটা তৈরি করেছেন। খুব ভালো লাগলো জায়গাটা, আর ওনাকেও খুব ভালো লাগলো, উনি মানুষটাও খুব ভালো। এই যে মানুষটা ঘুরছেন, ইনি এনার ওয়াইফ আর 2 ছেলে মিলে চালায়। দুটো খাট তো, এটাও দুটো। আরে যেটা রোকো রোকো। এর সান কোনটা বড়? ঘরটার মধ্যে বাথরুমটা দেখানো বাকি ছিল, সত্যি সুন্দর লেগেছে বলে দেখানো। বাথরুমটা ভেবেছিলাম দেখানো, খেলার মাঠের মতন বড়, গরম জলের ব্যবস্থা থেকে শুরু করে সব আছে। এরপর আমরা চলে গেলাম, একটু বিকাল হয়ে গেল তো আর কিছু দেখার নেই এখানে, ঘরে বসে আড্ডা ছাড়া। তো সেই কারণে চলে গেলাম একটু এখানে, যে মিম টি স্টেটে আমাদের হোমস্টেটা বুকিং হয়েছে, তাই টি স্টেটটাও তো একটু দেখতে লাগবে। তো সেই কারণে আমরা টি স্টেটটা একটু দেখতে চলে গেলাম। চারধারে টি এস্টেটটা খুব সুন্দর, আর সুন্দরভাবে চা গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো। ভিডিও করেছি তোমাদের সাথে, সেটা শেয়ারও করব। আর এই মহিলা খুব আমাদের ভালোবেসেছিল, আর যেহেতু আমার হাজব্যান্ড গাছ ভালোবাসছে, তো উনি নিজেই যেচে এইটা নিন ওইটা নিন বলে বলে গাছগুলো দিয়েছে। স্নেক ট্রি বলে ট্রি আছে, ওনারা লাগিয়েছে এখানটায়। তো এটা দিদি তুলতে গেছিলো, তুলতে দেয়নি, না এটা আমরা লাগিয়েছি। হ্যাঁ, না করছে, উনি এনে দেবে। যথেষ্ট ভালো মহিলা। ওই পেছন দিক থেকে উনি 2-3টে গাছ এনে দিয়েছিল। গাছগুলো আমার দিদি গ্রামে থাকে, তো ও নিয়ে গেছে। আসলে কি সবাই তো ইন্টারেস্ট, বাঁচলে ঠিক খবর পাবো যে গাছগুলো বেঁচে আছে কিনা। ইন্টারেস্ট আছে, চাইছি ওই জন্য দিচ্ছে। দেখছে একজন গাছের লোক পাওয়া গেছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বাগডোগরা এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে 2:45-এ। আসলে আমাদের ফ্লাইটটা ছিল 6টা কততে সন্ধে। আমাদের ওই বললাম ট্যুর প্যাকেজ, মেক মাই জার্নি, সুমন দাস, মানে একদম সমস্ত ঘেটে ঘ করে দিয়েছে। তাই সেই কারণে আমাদের খুব আর্লি মর্নিংয়ে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেতে হচ্ছে, গিয়ে আমরা যেন পৌঁছে যাই 1টার মধ্যে, কেননা আমাদের ফ্লাইট 2:45। মোটামুটি 1টার মধ্যে পৌঁছে আশা করি যেতে পারবো। তাই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। তাই ওনারা টিফিন এত সকাল সকাল দিতে পারছে না, কেননা ওখানে ঠান্ডা তো। তো সেই কারণে আমাদের বলল যে কিছু না খাইয়ে ওরা গেস্টকে ছাড়বেও না, একটু ম্যাগি আর ডিম সিদ্ধ সেটাই আমাদের করে দিল। আমরা সেটা খেয়ে চলে গেলাম আমাদের গাড়ির কাছে। আমাদের ছোটুর ওখানে
মামা থাকে, তো সেই কারণে আমাদের ছোটো ড্রাইভার যে সে মামার বাড়িতে ছিল, সকালে চলে এসে আমাদের নিয়ে বাগডোগরার উদ্দেশ্যে চললো। ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।